school class A. At first, all students of my favorite institution of Imamganj School and College, as well as all over the country in Bangladesh, all educational institution, my favorite my dearable favorite student, Assalamu alaikum. At first, my lesson starting to you the cordial love, talk my salam and cordial love. So I teaching to you last classes in my the narrative style is passage narration. Passage narration is the complement part of Angsho. I discuss you to the narrative style. So the grammatical style, part, the passage narration or narrative style. Identification process, the four process. Fourth process is the number one, identification of sentence. Number two, last class narrative style. So my dear student, I will teaching to the Bengali, but you have don't to complain. You cannot listen to the English language. So I have use of the Bengali language. So my dearable student, therefore narrative style. Narrative style, this is the narrative style is another name হচ্ছে প্যাসেজ ন্যারেশন। narrative স্টাইলের অপর নাম হচ্ছে প্যাসেজ ন্যারেশন। আমরা প্যাসেজ ন্যারেশন করার জন্য গত লাস্ট ক্লাসে আমি কি করেছিলাম যে আমাদের চারটে জিনিস জানতে হবে। আমরা যদি narrative স্টাইল অথবা প্যাসেজ ন্যারেশন সলিউশন করতে চাই, প্যাসেজ ন্যারেশন সলিউশন করতে হলে চারটি বিষয় অবশ্যই আমাদেরকে জানতে হবে। যদিও এই জিনিসটা আমি গতদিন তোমাদের ক্লাসে ডিসকাশন করছি, চারটি বিষয় জানতে হবে। সো আই রিপ্লাই টু ইউ ডিসকাস। পুনরায় আমি সেই বিষয়টি তোমাদের জন্য কি করতেছি, পুনরায় তোমাদের জন্য সুবিধার্থে যাতে তুমি বুঝতে পারো, তোমরা যদি ভুলে যাও, এই কারণে আমি পুনরায় ওই চারটে বিষয় পুনরায় আবার তোমাদের লিখে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে মাই ডিয়ারেবল স্টুডেন্ট, এক নম্বর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স। আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স, দিস ইজ দ্য বাংলা মিনিং হচ্ছে সেন্টেন্স চেনার উপায়। ঠিক আছে, সেন্টেন্স চেনার উপায়। ডিয়ারেবল লার্নার, তোমরা হয়তো অনেকেই অবগত আছো, সেদিন ক্লাসে সুন্দর করে আমি তোমাকে সেন্টেন্স চেনার উপায় প্রসেসিংগুলো এক্সাম্পল উইথ আই উইল ডিসকাশন কমপ্লিটলি ফুলফিল আই এক্সপেক্টেড টু ইউ। আমি যথারীতি চেষ্টা করেছি তোমরা যাতে সেন্টেন্সটা চিনতে পারো, এই জন্য সুন্দর করে এক্সাম্পল সহকারে স্ট্রাকচার সহকারে সেটাকে আমি আলোচনা করছি। আজকে হবে দেখো 2 নম্বর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। অর্থাৎ ন্যারেশনের যে চেঞ্জিং সেন্টেন্স একটা আছে, এটাকে বলা হয় সেন্টেন্স পরিবর্তনের একটা নিয়ম আছে। সেন্টেন্স পরিবর্তনের নিয়ম ন্যারেশনের ক্ষেত্রে, এটা নট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স না। আবার কেউ উল্টোটা বুঝবে না। মাই ডিয়ারেবল লার্নার, I will clearly to you, you understand is not the difficult situation, but you easily compatible in my language of বাংলা আর ইংলিশ। আমি সবসময় তোমাদের কাছে প্রত্যাশা করবো যে তোমরা যেন বাংলা হোক আর ইংরেজি ভাষায়, যে ভাষায় আমি কথা বলি না কেন, সেই ভাষাটার জন্য তোমরা সঠিক এবং শুদ্ধ এবং সহজভাবে সাবলীলভাবে বুঝতে পারো, কঠিন এবং ডিফিকাল্ট সিচুয়েশনে যাবে না। আমি কিন্তু এখানে সেন্টেন্স পরিবর্তন বলতে ন্যারেশনের সেন্টেন্স পরিবর্তনের বিষয়টি তোমাদেরকে রিপ্রেজেন্টেশন করতেছি। নট সেন্টেন্স পরিবর্তন মানে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স না, ন্যারেশন বাই দ্য রুলস অফ ন্যারেশন অ্যান্ড মেইনটেন্স অফ ন্যারেশন, সেন্টেন্স পরিবর্তনের নিয়ম। চার নম্বর হচ্ছে মাই ডিয়ারেবল স্টুডেন্ট পার্সন পরিবর্তন, পার্সন চেঞ্জ, অর্থাৎ হচ্ছে ব্যক্তি বা পার্সন পরিবর্তনের নিয়ম। পার্সন পরিবর্তনের নিয়ম
তিন নম্বর এটা হবে ডিয়ারেবল স্টুডেন্ট আই কন্টিনিউসলি অফ দ্য সিরিয়াল নম্বর আর রং। 4 নম্বর হচ্ছে দেখো ভার্ব চেঞ্জ। ভার্ব চেঞ্জ হচ্ছে ভার পরিবর্তনের নিয়ম। পরিবর্তনের নিয়ম। My dear learner, I will discuss about the completely fulfill discuss about the changing sentence. This is the most important solution category of passive narration or narrative style. This is সামনে সরে এসো। My dear learner, look at the whiteboard and more attentive to my online classes. Sentence changing সেটা হচ্ছে চেঞ্জিং অফ সেন্টেন্স। চেঞ্জিং অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু ন্যারেটিভ স্টাইল বা অ্যাকর্ডিং টু ন্যারেটিভ স্টাইল। ন্যারেটিভ স্টাইলের বর্ণনা অনুসারে সেন্টেন্সে কীভাবে পরিবর্তন করতে হবে। তাহলে মাই ডিয়ার লার্নার, আমরা বলছি যে সেন্টেন্স হবে 5টা সেন্টেন্সের সেখানে আমাদের ন্যারেশন সলিউশন হবে। নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ভার্ব অবলিক কমা, তাহলে ভার্ব টোল্ড প্লাস ড্যাট বলবে, ঠিক আছে। অ্যাসার্টিভ এটা হচ্ছে টোল্ড। ভার্বটা কি, সেটা ভার্ব কী হতে পারে, সেইড টু হতে পারে। সেইড টু থাকলে সেইড টুর পরিবর্তে টোল আর ইনভার্টেড কমা বলতে এখানে ইনভার্টেড কমা ওদিকে ড্যাট বলবে, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে গেল মাই ডিয়ার স্টুডেন্ট। 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ভার্বের পরিবর্তে আস্কড ইজিক্যাল টু ইফ বা WS কোশ্চেন বলে। দিস ইজ দ্য সেন্টেন্স চেঞ্জিং অ্যাকর্ডিং টু ন্যারেটিভ স্টাইল, ঠিক আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের পরিবর্তে টোল, ইনভার্টেড কমা ওদিকে ড্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্বের পরিবর্তে অ্যাস্কড, ইন্টারোগেটিভ আর ইনভার্টেড কমা ওদিকে ইফ অথবা WS কোশ্চেন থাকলে WS কোশ্চেন বলবে। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। My dear learner, দেখো, look at the whiteboard and more attentively. At first verb, if verb, present form. আমি ওই দিন তোমাদের বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতেই কী বলবে, ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে প্রেজেন্ট ফর্ম বলবে। যদি ইফ প্লাস ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে সেক্ষেত্রে যেমন রহিম সেড টু মি গো হোম, তাহলে অর্ডারেড প্লাস টু বলবে, ইনভার্টেড কমা ওদিকে অর্ডার প্রেজেন্ট ফর্ম বলবে। আর যদি ভার্বটা এরকম শুরু হয় অর্থাৎ ডু নট অথবা নেভার, তখন হবে প্রোহিবিটেড
আর ইনভার্টেড কমা উঠে গিয়ে নট টু বলবে। মাই ডিয়ার লার্নার, কোনো সেন্টেন্স যদি এভাবে শুরু হয়, যেমন ফর দ্য এক্সাম্পল একটা সেন্টেন্স শুরু হলো, এক্সাম্পল এরকম যে মাই ফাদার said to me, আমার বাবা আমাকে বলল গো হোম, বাড়ি। দিস ইজ দ্য রিপোর্টিং স্পিচের ভাবটা প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে। দিস ইজ দ্য প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে। তখন আমাদের কি হবে, মাই ফাদার অর্ডারেড, ভার্বের পরিবর্তে কী বলবে, অর্ডারেড, তারপরে এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বলবে, টু গো হোম। এই জন্য ওখানে বলা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে অর্ডারেড প্লাস টু বলবে। তারপরে ডু নট, নেভার এবং প্রোহিবিটেড যদি বসে তাহলে নট টু বলবে। মাই ডিয়ার লার্নার, যেমন my teacher Mr. Moshiur Rahman said to me, my teacher Mr. Moshiur Rahman said to me, আমার শিক্ষক মশিউর রহমান আমাকে বলল, ডু নট হ্যাট দ্য পুয়ার পিপল বা ডন হ্যাট দ্য পুয়ার পিপল। তিনি আমাদেরকে বলল যে গরিব মানুষদেরকে কখনো ঘৃণা করবে না। তিনি আমাদেরকে কি করলো, একটা কি প্রোহিবিটেড একটা কথা বললো। দিস ইজ দ্য ইট অ্যানাদার নেম অফ অ্যাডভাইসও হতে পারে, আবার প্রোহিবিটও হতে পারে। এটা একটা হচ্ছে কি ফরবেট বা নিষেধ করলো। তাহলে সেক্ষেত্রে কি বলবে, মাই টিচার মিস্টার মশিউর রহমান, দেখো প্রোহিবিটেড, এখানে কয়েকটা জিনিস বসানো যাবে। প্রোহিবিটেড তোমরা অবশ্যই জানো, প্রোহিবিটেডও বসা যাবে অথবা ফরবেডও বসা যাবে। ফরবেডও মানে নিষেধ, প্রোহিবিটেড মানে নিষেধ, অথবা এটাকে যদি আমরা অ্যাডভাইস হিসেবে ধরি তখন অ্যাডভাইসও বসা যাবে। ঠিক আছে, তখন অ্যাডভাইস যখন বসাবো তখন কিন্তু নট টু বসা যাবে না। তাহলে মাই টিচার মিস্টার মশিউর রহমান কি প্রোহিবিটেড বা ফরবেড মি নট টু হ্যাট দ্য পুয়ার পিপল, অর্থাৎ আমার স্যার মিস্টার মশিউর রহমান আমাকে নিষেধ করলো যে গরিব লোকদেরকে ঘৃণা করবে না। দিস ইজ দ্য প্রোহিবিটেড যদি থাকে, ডন্ট অথবা নেভার দিয়ে যদি শুরু হয় তাহলে সেন্টেন্সগুলোর শুরুতেই কী হবে, ভার্বের পরিবর্তে প্রোহিবিটেড অথবা ফরবেড বলবে। আর এই বাক্যটাকে যদি আমরা স্যারের অ্যাডভাইস হিসেবে, মাই ডিয়ার লার্নার, আমরা যদি স্যারের অ্যাডভাইস হিসেবে সেটাকে ইন্ডিকেটেড করি, তাহলে এটা হচ্ছে স্যারের অ্যাডভাইস হিসেবে যদি আমরা সেটাকে করি, তাহলে অ্যাডভাইস হিসেবে ধরলে সেখানে অ্যাডভাইস হিসেবে বললে এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কী বলবে, অ্যাডভাইস বসবে, আর ইনভার্টেড কমা উঠে গিয়ে তখন শুধু টু বলবে। তো মাই ডিয়ার লার্নার, ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। Now we discussion about do not, never and prohibited. Now another discussion, the requested, প্লিজ, রিপোর্টিং স্পিচ যদি প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হয়, কাইন্ডলি দিয়ে শুরু হলে সেক্ষেত্রে দেখো রিকোয়েস্টেড প্লাস টু বলবে। ঠিক আছে, রিকোয়েস্টেড প্লাস টু। দিস ইজ দ্য ন্যারেটিভ, দিস ইজ দ্য সেন্টেন্স সেন্স অ্যাকর্ডিং টু ন্যারেটিভ স্টাইল। তারপরে অ্যাডভাইস হলে অ্যাডভাইস, সো
কোনো সেন্টেন্সের যদি শুরুতেই আমাদের এরকম কী বোঝায় যে অ্যালওয়েজ স্পিক দ্য, সেটা কি উপদেশমূলক বাক্য, উপদেশমূলক বাক্য সেটা বোঝা যাচ্ছে। রিপোর্টিং স্পিচটার উপদেশমূলক বাক্য মনে করে বোঝাচ্ছে, সেক্ষেত্রে অ্যাডভাইস প্লাস টু ওয়ার্ড। যেমন মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বলল অ্যালওয়েজ স্পিক দ্য ট্রুথ। মাই ডিয়ার লার্নার, এখানে দুইটা জিনিস আসছে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সেন্টেন্স, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচের সেন্টেন্স। তাহলে রিপোর্টিং স্পিচের সেন্টেন্সে আমরা কীভাবে বুঝবো? রিপোর্টিং সেন্টেন্সটা যখন আমরা বাংলা মিনিংটা করব তখন বুঝতে পারবো সেটাকে কীভাবে উপদেশ বোঝালো। মাই মাদার সেড টু মি অ্যালওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমার মা আমাকে বললো সদা সত্য কথা বলবো। তাহলে এখানে মাই মাদার আমাকে অ্যাডভাইস করলো, তো মাই মাদার অ্যাডভাইস মি টু স্পিক, অ্যালওয়েজটা উঠে যাবে, তখন আমি স্পিক দ্য, ভার্ব প্রথমে স্পিক দ্য ট্রুথ, তো ডিয়ার লার্নার, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অনেকগুলো যেহেতু অংশ, এটা একটু বড়, তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা অ্যাসার্টিভ বুঝলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝলাম, এখন হচ্ছে আমাদের অপারেটিভ সেন্টেন্স। নাম্বার 4 হচ্ছে অপারেটিভ সেন্টেন্সে কীভাবে আমরা ভার্ব এবং সেন্টেন্স পরিবর্তন করবো। দেবো নাম্বার অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স হলে ইফ অপারেটিভ সেন্টেন্স, যদি অপারেটিভ সেন্টেন্স হয় তাহলে কী হবে? তাহলে প্রেড, রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রেড অথবা উইশড বলবে, আর ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাড বলবে। তারপরে 5 নম্বর হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, if exclamatory sentence narrated according to rules of the narrative styles, বা সেক্ষেত্রে exclaim with joy plus that. This is the reporting verb. Instead of reporting verb, exclaim with joy যেটা আনন্দ বোঝায়, আর ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাড বলবে। তারপরে বুঝতে পারবে যদি দুঃখ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বের ইনস্টেড অফ রিপোর্টিং ভার্ব এক্সক্লাম উইথ সরোজ প্লাস ড্যাট। দিস দ্য অ্যানাদার নিউ স্টাইল। এটা অনেকেই হয়তো তোমরা জানো না যে এক্সক্লামেটরি সেন্টেন্সে কখনো ওয়ান্ডারফুল বিস্ময় বোঝালে তখন আমাদের এটা একটু নতুন, তোমরা নতুন এই জিনিসটা হয়তো অনেকে শিখছো বা অনেকে না জানলে এটাও জেনে নিবা। কোনো সেন্টেন্স যদি বিস্ময়কর বোঝায় তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব ইনস্টেড অফ রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লাম উইথ ওয়ান্ডারফুল বলবে। দিস ইজ দ্য নিউ রুল প্লাস দ্যাট বলবে। তাহলে দিস ইজ দ্য সেন্টেন্স চেঞ্জিং অ্যান্ড ভার্ব চেঞ্জিং। আজকে মাই ডিয়ারেবল লার্নার, এই সেন্টেন্সের মূল আমি ন্যারেশন করতে গেলে যে সলিউশন যে অংশটুকু, সেটা মূল অংশটুকু একদম নিউক্লিয়াসের অংশটুকু আমি আলোচনা করছি। গতদিন সেন্টেন্স কীভাবে চেনা যায়, কীভাবে চেনার উপায়, সেন্টেন্স সম্পর্কে স্ট্রাকচারগুলো খুব সুন্দর করে তোমাদেরকে বুঝেছি। আমি তোমাদের কাছে প্রত্যাশা করি যে তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। আজকে আমি সেন্টেন্সের কি আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স অ্যান্ড ভার্ব, চেঞ্জিং অফ ভার্ব, দুইটা একসাথে আলোচনা করলাম। মোটামুটি নিউক্লিয়াস অফ ন্যারেটিভ স্টাইল অথবা প্যাসেজ ন্যারেশনের মূল যে বিষয়বস্তুগুলো এগুলো আমার আলোচনা শেষ হয়ে গেছে। আগামী দিন ক্লাস পরিবর্তনের নিয়মটা শিখে তোমাদেরকে আমি কিছু আলোচনা করব। মোটামুটি তোমরা বাড়িতে দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখবে, অথবা দি মোর ইউ রিড মোর ইউ প্র্যাকটিস দি মোর ইউ লার্ন, দি মোর ইউ প্র্যাকটিস মোর ইউ লার্ন, যতই প্র্যাকটিস করবে অনুশীলন করবে ততই শিখবে।
যাক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু পৃথিবীতে একটা ক্লান্তিকর সময়, আমি বারবার এই ক্লাসে তোমাদের এই কথাটুকু বারবার রিপ্লাই করি যে যেহেতু একটা বৈশ্বিক মহামারী, একটা ক্লান্তিকর সময় আমাদের অতিবাহিত করতেছি, আমরা বিশ্বব্রহ্মাণ্ডের মহান প্রতিপালকের কাছে অন্তঃস্থল থেকে অবশ্যই দোয়া প্রার্থনা করব, তিনি যেন খুব দ্রুত গতিতে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ সহ পৃথিবীকে একটি সুস্থ সুন্দর পৃথিবীতে ফিরিয়ে দেয়। এটা আল্লাহ তাআলার কাছে অন্তঃস্থল থেকে দোয়া করব। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ সুন্দর নিরাপদে থাকো, ভালো থাকো। আবারও তোমাদেরকে অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।